আজকে ফ্রবেনিয়াস মেথডের আরো ২ টা এক্সাম্পল করার ট্রাই করব। আমরা হচ্ছে লাস্ট ক্লাসে ফ্রবেনিয়াস মেথডটা কিভাবে করে ওইটা এক্সপ্লেইন করছিলাম এবং একদম শুরু থেকে হচ্ছে সিরিজ সলিউশনটা কিভাবে ধাপে, ধাপে ফাউড সিরিজ থেকে ফ্রবেনিয়াসে আসছে। এই জিনিসগুলো আমি অনেক আগে মানে এক্সপ্লেইন করছিলাম। তো আ আমি হচ্ছে রিকমেন্ড করব যে আগের ভিডিওগুলো দেখে এরপর হচ্ছে এটা দেখার জন্য। তো আমি যদি একটা এক্সাম্পল লিখি এখন, আ 2x স্কয়ার y ডাবল প্রাইম মাইনাস xy প্রাইম প্লাস x মাইনাস 5 y is equal to 0. তো আচ্ছা এইখানে আমি এই ইকুয়েশনের জন্য x is equal to 0 সিঙ্গুলার পয়েন্ট নাকি ইরেগুলার নাকি রেগুলার, এই জিনিসগুলো আমি হচ্ছে এক্সপ্লেন করতেছি না। মানে অর্ডিনারি পয়েন্ট, সিঙ্গুলার পয়েন্ট আমি হচ্ছে একদম আগে এক্সপ্লেন করে দিয়েছিলাম। তো এটা হচ্ছে আগের লেকচারগুলো বা আগের ক্লাসগুলো দেখলে হচ্ছে খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে। তো এটা যেহেতু ফ্রবেনিয়াস করতেছি আমি ডিরেক্ট হচ্ছে মেথডে চলে যাচ্ছি আরকি। তো এটা যদি আমরা হচ্ছে ফ্রবেনিয়াস মেথডের সলিউশনটাকে ধরছিলাম যে y is equal to summation an x to the power n plus r, n হচ্ছে 0 to infinity। তো এটাকে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন একবার যদি করি তাহলে পাচ্ছি summation n plus r and an x to the power n plus r minus 1 and একবার যদি ডেরিভেটিভ করি তাহলে আসতেছে n plus r n plus r minus 1 x to the power n plus r minus 2, এটা। তো এবার হচ্ছে আমরা এটাকে মেইন ইকুয়েশন যেটা ওটার মধ্যে বসাই দেব। সরি, ওকে। মেইন ইকুয়েশন হচ্ছে এটা। এটা যদি ১ নম্বর ধরি ইকুয়েশন, ১ নম্বর ইকুয়েশন আমি বসাই দিতেছি। তাহলে বাইরে থাকতেছে হচ্ছে 2x, এখানে থাকতেছে হচ্ছে সামেশন n plus r n plus r minus 1 x to the power n plus r minus 2 an প্লাস সামেশন, এখানে সরি এটা মাইনাস হবে, মাইনাস এক্স সামেশন n প্লাস r an x to the power n plus r এন্ড লাস্টের টার্মটা হচ্ছে, আচ্ছা লাস্ট বলতে আরো ২ টা টার্ম আসবে কারণ হচ্ছে এখানে এক্স আছে আর একটা আছে 5 আছে, ২ টা টার্ম আসবে এক্সট্রা। ওই ২ টা আমি হচ্ছে নিচে লিখতেছি। যেমন হচ্ছে x মাল্টিপ্লাই সামেশন an x to the power n plus r and minus 5 summation an x to the power n plus r is equal to 0. ওকে, এবার হচ্ছে আমরা বাহিরের যে টার্মগুলো আছে এগুলো হচ্ছে ভিতরের সাথে গুণ দিয়ে দেব। তো এইখানে ২ টাকে রাখতেছি। আচ্ছা লিমিটটা লিখে নেই, n plus r minus 1, এখানে একটা কমে যাবে পাওয়ার n plus r minus 1, এরপরে আসবে হচ্ছে সামেশন n plus r, এখানে একটা বাড়বে n plus r plus 1 প্লাস এটার মধ্যে একটা বাড়বে an x to the power n plus r plus 1 and একদম লাস্টের টার্ম যেটা minus 5
an x to the power n plus r, এটার মধ্যে কিছু হবে না, বাড়বেও না কমবেও না। আচ্ছা, সরি সরি, there is a mistake, এখানে স্কোয়ার ছিল। এখানে তো স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার অ্যান্ড এইখানে একটা -1, তাহলে এই যে ফার্স্ট টার্ম যেটা, এটা 2 চলে যাবে, মানে স্কোয়ারটা কাটাকাটি যাবে, অ্যান্ড এইখানে 1টাও চলে যাবে, তাহলে আলটিমেটলি এটাই থাকবে। প্রথমটার মধ্যে হচ্ছে কিছু থাকতেছে না, দ্বিতীয়টার মধ্যেও কিছু নাই, তৃতীয়টার মধ্যে +1 জাস্ট এক্সট্রা অ্যাডিশনাল টার্ম। তো এইবার আমরা হচ্ছে প্রথম 3টে টার্ম দেখো, না সরি, প্রথম 2টা অ্যান্ড লাস্টেরটা, এই 2টা হচ্ছে 3টা থেকে হচ্ছে কমন নিয়ে ফেলতে পারি। তো 0 to infinity, একটা থার্ড ব্র্যাকেট দিচ্ছি, 2 n plus r, n plus r minus 1 minus n plus r plus 1, আচ্ছা না, -5 minus 5 and bracket close, an x to the power n plus r। আচ্ছা, এই যে এই টার্মটা, এইটা লাস্টে লিখতেছি, কারণ এখান থেকে আমরা কিছু কমন নিতে পারি নাই, কারণ এখানে x এর পাওয়ার আর বাকিগুলোর x এর পাওয়ার সেম না। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের কাজটা কি? এইবার কাজ হচ্ছে এখানে x এর পাওয়ার গুলা সেম রাখা। তো আমি আগের ভিডিওতে বলছিলাম যে আরটা এখানে আরবিট্রারি, আর এর মানটা আমরা মূলত যে ইন্ডিসিয়াল ইকুয়েশন থেকে বের করব, তাই আরটাকে অপরিবর্তিত রাখা এনটাকে আমরা জাস্ট বাড়াবো কমাবো, বা এন কে হচ্ছে অন্য আরেকটা দিয়ে রিপ্লেস করে দেবো আর কি। তখন দেখো এইখানে এন প্লাস আর আছে, বাট এইখানে এন প্লাস আর প্লাস ওয়ান। তো এখানে আমি কি বলছিলাম যে এন প্লাস যদি সামথিং থাকে, তাহলে সেটাকে হচ্ছে অন্য আরেকটা দিয়ে রিপ্লেস করে, ধরো কি, ঠিক আছে? তো আমরা হচ্ছে ২টার মধ্যে, অর্থাৎ x এর পাওয়ার ২টাকে এই হচ্ছে সেম রাখার ট্রাই করতেছি মূলত এখানে। তো এইখানে আছে অ্যাডিশনাল টার্ম আছে n, আর হচ্ছে, আচ্ছা না সরি, উল্টাটা করতেছি আমি। উল্টা করার দরকার নাই, একটা জিনিস মনে রাখবা, এখানে হচ্ছে পাওয়ারটা সবসময় ইয়ে করার ট্রাই করবা, বাড়ানোর ট্রাই করবা, কখনো কমানোর ট্রাই করবে না। অর্থাৎ এইটা তো আছে n প্লাস আর, এটাকে আমি কনভার্ট করব n প্লাস আর প্লাস ওয়ানে কিভাবে নেওয়া যায়। এখন n এর জায়গায় যদি k থাকে কোনো সমস্যা নেই, ঠিক আছে, নোটেশন চেঞ্জ হলে সমস্যা নেই। আর এইটাকে কখনো n প্লাস আর করতে যাবো না, মানে এই মাইনাস যে ওয়ানটা, এটাকে বাদ দেওয়ার ট্রাই করবো না, কারণ তখন হচ্ছে একটু জটিলতা চলে আসবে আর কি। যে সবসময় চেষ্টা করব পাওয়ারটা বাড়ানোর, ঠিক আছে? তো এবার দেখো এইখানে যদি পাওয়ার বাড়াতে হয়, তাহলে কি দিয়ে কি রিপ্লেস করতে হবে? তাহলে রিপ্লেস করতে হবে n কে ধরতে হবে k প্লাস ওয়ান, আর এইখানে n কে ধরতে হবে k, তাই না? তো n কে ধরলে এখানে দুইটার পাওয়ার সেম চলে আসবে। আচ্ছা, ভেঙে আমি করতেছি, তাহলে এখানে k সমান সমান n মাইনাস ওয়ান। এবার লিমিট চেঞ্জ করি, n যখন 0 হয়, k তখন -1 হয়, তাই না? এবার এইখানে n is equal to k ধরি, তাহলে n যখন 0, k ও কিন্তু তখন 0। তো এইবার এই সবগুলোকে হচ্ছে ইকুয়েশনে বসায় দিই, উপরে যে ইকুয়েশনটা দেখো, n is equal to 0 হলে k is equal to -1 ইনফিনিটি টু, এখানে n কে কি ধরছি, k প্লাস ওয়ান প্লাস আর, এখানে থাকবে k প্লাস আর, কারণ +1 -1 কাটাকাটি যাবে। এইখানে থাকবে k প্লাস আর প্লাস ওয়ান অ্যান্ড লাস্টে -5, আর এইখানে আসবে a
কে প্লাস 1, তারপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার কে প্লাস আর প্লাস 1। আমাদের টার্গেট ছিল এইটাকে হচ্ছে এইটা কনভার্ট করা, তাই না? তাহলে দেখো এখানে n এর জায়গায় জাস্ট কে হয়েছে, আর কিন্তু আমাদের যে টার্গেট ওটা পূর্ণ হয়েছে। এবার লাস্টের টার্মটা দেখো, লাস্টের টার্মে হচ্ছে আছে n is equal to 0 হলে k is equal to 0 হবে, আর এইখানে আসবে a কে x to the power k plus r plus 1 is equal to 0। এইবার এইবার দেখো, এইবার হচ্ছে আমাদের x এর পাওয়ার গুলা সেম হয়েছে। এবার আমরা টোটালটারে কমন নিয়ে ফেলতে পারি, কিন্তু এখানে বাধা হয়েছে কি, লিমিটটা সেম নেই। এখানে k is equal to 0 এক জায়গায়, আর k is equal to 1। তাহলে যদি লিমিটটা সেম করতে হয় তাহলে একটা লিমিট আমরা বসাই দেব, ঠিক আছে? তো একটা লিমিট বসাই দিলে এখানে যদি -1 বসাই দিই তাহলে আসবে 2, এখানে আসবে 2r, কারণ +1 -1 কাটাকাটি যাবে, 2r, এখানে r প্লাস, সরি -1, r -1 এন্ড মাইনাস, এইখানেও থাকবে r -5, তাই না? এইটা এরপরে থাকবে হচ্ছে পুরাটার সাথে থাকবে কি a নট, কারণ 1 1 কাটাকাটি যাবে তাহলে 0 হয়ে যাবে, এন্ড x টু দি পাওয়ার r থাকবে শুধু, প্লাস এরপরেরটা শুরু হবে 0 থেকে, k is equal to 0, infinity 2 k plus r plus 1 k plus r minus k plus r plus 1 minus 5, এর সাথে মাল্টিপ্লিকেশন আছে a k plus 1 x to the power k plus r plus 1, and the last term is ওকে। এইবার এই যে ইকুয়েশনটা, এইটা কখনো 0 হয় না, this cannot be 0, and এটাও 0 হবে না। তার মানে 0 হবে কোনটা? এইটা, ঠিক আছে? তো এটাকে আমরা কি বলছি? এটাকে বলছি ইনডিসিয়াল ইকুয়েশন। ইনডিসিয়াল ইকুয়েশন। তো ইনডিসিয়াল ইকুয়েশন থেকে আমরা আর এর মানটা পাবো মূলত। তাহলে ইনডিসিয়াল ইকুয়েশন যদি আলাদা করে লিখি দেখো, 2r r minus 1 minus r minus 5 is equal to 0। তো এইখান থেকে r এর হচ্ছে দুইটা ভ্যালু পাবো। r এর একটা মান পাবো হচ্ছে -1, আর একটা পাবো হচ্ছে 5/2, তাই না? আচ্ছা, তো এইবার দেখো, আমরা হচ্ছে তিনটা কেস দেখছিলাম। একটার মধ্যে বলছিলাম যে যদি r1 মাইনাস r2 এই দুইটার ডিফারেন্স যদি ইন্টিজার না হয় তাহলে হচ্ছে কেস 1, আর যদি কেস 2 হয়, r1 আর r2 যদি সমান হয় তাহলে হচ্ছে একরকমের করতে হয়। আর কেস 3 হচ্ছে r2 মাইনাস r1 যদি ইন্টিজার হয়। তো এইখানে r2 is greater than r1 কোর্স। তো এই 3 টাইপের হচ্ছে গিয়ে 3 ধরনের সলিউশন করতে হয় 3 ভাবে। তো দেখো আমাদের এইটা কোন কেসের মধ্যে পড়ছে? 1 নাম্বার কেসে। ওকে। তো এইটার ক্ষেত্রে সলিউশন আসে কিরকম? এটার ক্ষেত্রে সলিউশন আছে y is equal to c1 y1 প্লাস c2 y2 এরকম। তো এবার দেখো, আমাদের এবারে নেক্সট কাজ হচ্ছে এখান থেকে কমন নিয়ে নেওয়া, অর্থাৎ পুরা টার্ম গুলারে একটার ভিতরে ঢুকানো। তাহলে দেখো এখানে সামেশন
k is equal to 0 to infinity, and third bracket 2k plus r plus 1, k plus r minus k plus r plus 1 minus 5। এবার কি করতেছি, কমন নিয়ে ফেলতেছি যেহেতু, তাহলে প্লাস an। তাহলে দেখো এখানে আসতেছে, আচ্ছা একটু একটু মিস্টেক হয়েছে, সেটা হয়েছে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতেছি। তো পুরাটার সাথে a k প্লাস 1 আছে, তারপরে হচ্ছে প্লাস a এর, এবার হচ্ছে থার্ড ব্র্যাকেট ক্লোজ করি। এবার লেখা যাবে x টু দি পাওয়ার k প্লাস r প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এটাকে কি বলছি আমরা, এটাকে বলছি রিকারেন্স রিলেশন। এটাকে বলছে রিকারেন্স রিলেশন। তাহলে দেখো এই রিকারেন্স রিলেশন ইজ ইকুয়াল টু 0 হয় মূলত এটা। তো তাহলে এইখানে এটাকে যদি আলাদা করে ফেলি, অর্থাৎ 2k প্লাস r প্লাস 1, k প্লাস r মাইনাস k প্লাস r প্লাস 1 মাইনাস 5, k প্লাস 1 প্লাস an ইজ ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে আমাদের রিকারেন্স রিলেশনটা। এখন আর এর মান একটা পাইছিলাম হচ্ছে -1, আর একটা পাইছিলাম 5/2। তো এখন আর এর মানে দুইটার জন্য রিকারেন্স রিলেশন দুই রকমের হবে, ঠিক আছে। এবার ধরো আর এর মান ধরো হচ্ছে 4, আর ইজ ইকুয়াল টু -1, আর ইজ ইকুয়াল টু যখন -1 হয় তাহলে রিকারেন্স রিলেশন কি হয় দেখো, অর্থাৎ এই ইকুয়েশনটা, এটাকে 2 ধরলাম, 2 নম্বর ইকুয়েশনটা হবে 2, এইখানে থাকবে হচ্ছে কে, এখানে কে মাইনাস 1 মাইনাস, এখানে চলে আসবে হচ্ছে, আচ্ছা আমরা এইটাকে একটু সিম্পলিফাই করি 1 নম্বর ইকুয়েশনটাকে, তাহলে যাতে হচ্ছে কমপ্লেক্সিটি না আসে, মানে ইকুয়েশনটা বড় না হয় যাতে, আমরা সেটা ট্রাই করতেছি। দেখো এখানে যদি কে প্লাস আর প্লাস 1 কমন নিয়ে ফেলি, খেয়াল করো, তাহলে এখানে আসতেছে 2k প্লাস আর মাইনাস 1 মাইনাস 5, এন্ড এটাই তো। তাহলে এইখানে থাকতেছে a k প্লাস 1 মাইনাস k, এটা k হবে মাইনাস a k। তাহলে এইখানে থাকতেছে k প্লাস r প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ, এন্ড 2k মাইনাস 2r মাইনাস 1 মাইনাস 5। আচ্ছা এটা পুরাটার থেকে তো কমন নেই নেই 5, এটা এখানে রাখছে কেন, ব্র্যাকেটটা এইখানে হবে, ঠিক আছে। এবার ওকে। এন্ড
এইটা হচ্ছে মোটামুটি একটা সিম্পলিফিকেশন, যেখানে কোনো জটিলতা আসবে না। আচ্ছা, তাহলে লাস্ট পর্যন্ত এখানে আসে এটা যে কে প্লাস আর প্লাস ওয়ান, 2k মাইনাস 2r মাইনাস 1 মাইনাস 5 একে। এবার দেখো আর মানে এবার আমরা 1 বসাই, মাইনাস 1 বসাই, আর মানে যদি মাইনাস 1 বসাই তাহলে এটা আসবে এ কে প্লাস 1 সমান সমান 1 ডিভাইডেড বাই এ 2k মাইনাস 3 মাইনাস 5 একে। হ্যাঁ, এটাই। এবার দেখো, এবার হচ্ছে আমাদের কাজ প্রায় শেষ। এবার হচ্ছে কে এর মান 0 বসাই, কে এর মান 0 বসাই, কি আসে এ 1, এখানে আসবে, এখানে আসবে মাইনাস মাইনাস এ নট বা হচ্ছে এ নট বাই 5। তারপরে কে এর মান হচ্ছে 1 বসাই, 2, তাহলে এখানে আসতেছে 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 3 মাইনাস 5 এ 1, অথবা এটাকে এ টার্মে যদি লিখি এ নট বাই 30। কে এর মান এবার 2 বসাই, 2 বসাইলে আসে এ 3 এ 2 বাই 3 বা এ নট ডিভাইডেড বাই 90। আচ্ছা, 3টা বের করলে হবে, আর করবো না এখন। তাহলে আমাদের y1 টা কত হয়? y1 হয় x টু দি পাওয়ার r a naught plus a1 x plus a2 x square plus a3 x cube ডট ডট ডট। এবার আর এর মান কত নিয়েছিল এখানে? আর এর মান নিয়েছিল -1, তাই না? আর এর মান -1 এর জন্য কিন্তু এটা সলিউশন। তাহলে -1 a naught প্লাস a1 এর মান কত? a1 এর মান হচ্ছে 1/5 a naught x প্লাস a2 এর মান কত? 1/30 a naught x স্কয়ার প্লাস a3 হচ্ছে 1/90 a naught x কিউব ডট ডট ডট। তাহলে এখানে a naught টা কমন নিয়ে ফেলতে পারতেছি, -1 and 1 plus x/5 plus x square by 30 plus x কিউব ডিভাইডেড বাই 90। তো এটা হচ্ছে আমাদের y1, মানে r is equal to -1 এর জন্য এটা পাইছি, y1 পাইছি। এইবার আমরা হচ্ছে এই ইকুয়েশনটা আরেকবার লাগবে, অর্থাৎ এই রিকারেন্স রিলেশন যেটা আর আর রিকারেন্স রিলেশন, এটা আমাদের আরেকবার লাগবে এখন। তো এটাকে হচ্ছে কপি করে আমি নিচে নিয়ে আসতেছি। এটা এখানে, আচ্ছা, এখন রিকারেন্স রিলেশনের যে ইকুয়েশনটা, এখানে আমরা আর মান আরেকটা পাইছিলাম। আর মান পাইছিলাম কত? আর সমান সমান 5/2 পাইছিলাম। তো এখানে 5/2 বসাই, অর্থাৎ a k প্লাস 1 ডিভাইডেড বাই k প্লাস 5/2 প্লাস 1, এখানে থাকতেছে 2k মাইনাস
মাইনাস হচ্ছে 5 মাইনাস 1 5 একে এটা এটা থাকতেছে এখানে, হ্যাঁ এটাই তো। তো এটাকে একটু ভাঙাই, সিম্পলিফাই করি। এখানে আসবে, এখানে দেখো এই টার্মটা খেয়াল করো, এটা কি আসবে, এটা আসবে 2k মাইনাস 4, তাই না? তো এখান থেকে যদি 2টা কমন নিয়ে ফেলি, k মাইনাস 2 এটা না, তাহলে দেখো এটাকে নিচে একদম ডিরেক্ট আমি লিখে দিতেছি। এই 2টাকে হচ্ছে যদি গুণ দিয়ে দিই এইটার সাথে, তাহলে এখানে আসবে 2k প্লাস 5 প্লাস 2, এইখানে তো থাকতেছে k মাইনাস 2 ak, অর্থাৎ এটা আসবে, আচ্ছা মাইনাস আছে একটা কিন্তু খেয়াল রাখি, এটা আসবে 2k প্লাস 7 k মাইনাস 2 ak। আচ্ছা, তো আমরা হচ্ছে আর ইজ ইকুয়াল টু 5/2 এর জন্য রিকারেন্স রিলেশন পেয়ে গেছি। এবার এখানে একটা একটা করে বসাই। এবার k ইজ ইকুয়াল টু 0 বসাইতেছি প্রথমে, তাহলে পাইতেছি a1 এন্ড এখানে পাবো হচ্ছে মাইনাস 7 ইন্টু 2, 7 ইন্টু 2, আচ্ছা ভেঙে ভেঙে করি। এখানে থাকতেছে 7 ইন্টু মাইনাস 2, আচ্ছা ওইখানে মাইনাস 5 একটা আছে, এই জন্যই তো বলতেছি কি মাইনাস 5টাকে, কিছু মাইনাস 5 আছে, তাহলে মাইনাস 5 এই দুটো কিন্তু গুণ, এন্ড এটা আসে a0 ডিভাইডেড বাই 9। এবার হচ্ছে k is equal to 1 বসাই, এটা আসবে a2 সমান সমান a1 ডিভাইডেড বাই 22 আসবে। আচ্ছা আমি ডিরেক্ট মানগুলো বসাই দিতেছি, তোমরা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করবা, নাহলে সময় বেশি লাগে যেতেছে আর কি। 198, k is equal to 2 বসাই, তাহলে আসতেছে a3 এন্ড এটা আসবে a0 ডিভাইডেড বাই 7722, তিনটা নিছি। তো এটা ফাইনালি আমাদের হচ্ছে y2 পাইছি, y2। তো y2 এর জন্য আর এর মান 5/2, তাহলে x টু দি পাওয়ার r a0 a1x প্লাস a2x স্কয়ার প্লাস a3 x কিউব ডট ডট ডট, তাহলে এখানে x আর এর মান হচ্ছে 5/2। a0 প্লাস a1 টা পাইছিলাম আমরা মাইনাস মাইনাস a0/9 x, a2 পাইছিলাম a0/198 x স্কয়ার, এটা পাইছিলাম আবার মাইনাস a0 ডিভাইডেড বাই 7722 x কিউব ডট ডট ডট, এন্ড এখানে a0 টা কমন নিয়ে ফেলতেছি আগেরটার মতো, 1 মাইনাস x/9 প্লাস x স্কয়ার 198 x কিউব
7722 থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো আমরা এটা y2 পেয়ে গেছি, তাহলে আমাদের যে জেনারেল সলিউশন সেটা হচ্ছে y is equal to y1 plus y2, হচ্ছে এখানে c1 আছে, c2 আছে। তো ওইটা আমি লিখতেছি না, ওইটা হচ্ছে তোমরা লিখে নিও, কারণ সময় লাগতেছে। আচ্ছা, এইখানে আরেকটা ব্যাপার বলে রাখি, এইখানেও কিন্তু একটা এ নোট সামনে থাকে, এইখানেও কিন্তু এ নোট সামনে থাকে। দিস আর নট দ্য সেম থিং, ওকে? এই দুইটা কিন্তু সেম না, তাই তোমরা হচ্ছে নোটেশন চেঞ্জ করে দেবে। এটা লিখবে হচ্ছে এ, এটা লিখবে হচ্ছে বি, অথবা অন্য ডিফারেন্স যে কোনো দুইটা হচ্ছে নোটেশন অ্যাড করে দিবে। এই দুইটা কিন্তু এক না, ঠিক আছে? জেনারেল সলিউশনের মধ্যে এই দুইটা রাখবা না। আর আর যদি ভুল হয় এই দুইটা হচ্ছে কমন নিয়ে ফেলো, মানে এ নট এরকম থাকে না, আবার এইখানে প্লাস দিয়া এ নট এরকম থাকে। তো এই নোটটা যদি টোটালটা থেকে কমন নিয়ে ফেলো তাহলে শেষ। ম্যাথ এইখানে শেষ। আচ্ছা, তো এই গেল একটা। আচ্ছা, আমরা আরেকটা করার চেষ্টা করি, একটা ম্যাথ করি। এক্সাম্পল 2, এটা যদি হয় 4x y প্রাইম প্লাস 2y প্রাইম প্লাস y ইজ ইকুয়াল টু 0, তাহলে এই কোয়েশনের জন্য x ইজ ইকুয়াল টু 0 অফকোর্স সিঙ্গুলার পয়েন্ট হবে। ওইটা আমি বের করতেছি না, বসায় দেখবে, তোমরা চেক করে দেখবে এটা সিঙ্গুলার পয়েন্ট হয় কিনা। সিঙ্গুলারে রেগুলার সিঙ্গুলার হবে, আর রেগুলার সিঙ্গুলার হওয়া মানে ফ্রবেনিয়াস। আর ইরেগুলার সিঙ্গুলার হইলে ওটা কোনো সলিউশন হয় না। এক্সামে অ্যাকচুয়ালি রেগুলার সিঙ্গুলারে দেওয়া থাকে, হ্যাঁ, ইরেগুলার সিঙ্গুলার দিবে না কখনো, কারণ এটার কোনো সলিউশনই নেই। আচ্ছা, এনিওয়ে, তো আমরা হচ্ছে এটা করতেছি। ধরি যে ওয়াই হচ্ছে সামেশন এ এন এক্স টু দি পাওয়ার এন প্লাস আর 0 টু ইনফিনিটি। তো এটার একটা ডেরিভেটিভ বের করি। আরেকবার করলে n প্লাস আর মাইনাস 1 এ এন এক্স টু দি পাওয়ার এন প্লাস আর মাইনাস 2, এখানে মাইনাস 1 হবে। তো এটাকে এবার মূল ইকুয়েশনে বসাই দিই। মূল ইকুয়েশনে বসাই দিলে কি হইতেছে, 4x সামেশন n প্লাস আর মাইনাস 1 এ এন এক্স টু দি পাওয়ার এন প্লাস আর মাইনাস 2 n 0 টু ইনফিনিটি প্লাস 2 x to the power n plus r minus 1, এটা সেকেন্ড টার্ম। থার্ড টার্মটা ছিল এটা। তো এইবার হচ্ছে বাহিরের জিনিসগুলো হচ্ছে ভিতর সাথে গুণ দিয়ে দিই। গুণ দিয়ে দিলে এখানে 4টা বাহিরে রেখেছি, তাহলে থাকতেছে n প্লাস আর মাইনাস 1 এ এন এক্স টু দি পাওয়ার n প্লাস আর মাইনাস 1। এটার বাহিরের কিছু নাই। আচ্ছা, এইবার প্রথম দুইটা টার্মের হচ্ছে পাওয়ার সেম, এক্স এর পাওয়ার সেম আর কি, তাহলে ওইখান থেকে আমরা কমন নিয়ে ফেলতে পারি ভিতরে যে জিনিসগুলো আছে। আচ্ছা, আমি লিমিট গুলো লিখি না, এগুলো একটু খেয়াল করবা। লিমিট
কিছু বইতে দেওয়াও থাকে না। তো লিমিটটা লেখা ভালো, কারণ হচ্ছে আমরা লিমিটের এখানে কাজ আছে কিন্তু। তো সামেশন এখানে 0 to infinity, থার্ড ব্র্যাকেট দিল 4 n plus r, n plus r minus 1 and plus 2 n plus r, এই দুইটা জিনিস কমন নিয়ে নিছি আমরা। লাস্টের টার্মটার সাথে মিল না থাকে আমরা ওইটা নিতে পারতেছি না। তো ওইটা কিভাবে নেওয়া যায় সেটার কাজটাই এখন করব। দেখো, এইবার হচ্ছে এই দুইটার হচ্ছে x এর পাওয়ার সেম নেই, এই দুইটা হচ্ছে ইকুয়াল করতে হবে আমাদের। সেটা করার জন্য কি করতে হবে? সেটা করার জন্য দেখো, আমরা কি বলছিলাম যে x এর পাওয়ার হচ্ছে আমরা বাড়ানোর ট্রাই করব, কখনো কমানোর ট্রাই করব না। কমাইতে গেলে হচ্ছে ঝামেলা হবে। আমি বাড়ানোর বলতে বোঝাচ্ছি x এর এইখানে সবসময় +1 বা হচ্ছে +2 এইভাবে আস্তে আস্তে ক্রম অনুযায়ী বাড়াবো, কখনো -1 আনার ট্রাই করব না। দেখো, সেম একইভাবে এইখানে হচ্ছে আমরা +1 আনার ট্রাই করব, অর্থাৎ এই মাইনাসটা যাতে বাদ হয়ে যায়। মাইনাস বাদ হয়ে গেলে তো এই দুইটা সেম হয়ে যায়, এই দুইটা এক্স এর পাওয়ার সেম হয়ে যাবে। তাই যদি মাইনাসটা বাদ দিতে হয় তাহলে একটা প্লাস আনতে হবে, এখানে +1 আনতে হবে। তো এটার জন্য কি করতে হবে? ওটার জন্য আমরা কি বলছিলাম যে কে ইজ ইকুয়াল টু, এখানে কি আছে দেখো, n আছে আর -1 আছে, এটাকে কে দিয়ে রিপ্লেস করে দিতেছি, অর্থাৎ কে ইজ ইকুয়াল টু n-1। তাহলে n ইজ ইকুয়াল টু কে প্লাস 1, n যখন 0 হয় কে তখন -1। এটার ক্ষেত্রে দেখো, এটা কিছু চেঞ্জ করা লাগতেছে না, এখানে জাস্ট n is equal to k বসালেই হবে। n is equal to 0 and k is equal to 0। তো এবার দেখো এই জিনিসগুলো একদম উপরের ইকুয়েশনে বসাই দিতেছি। এখানে হবে k is equal to -1 infinity 4, n এর মান কি, k plus 1 plus r, আর এখানে থাকতেছে k plus r, কারণ প্লাস মাইনাস 1 কাটাকাটি যায়, প্লাস 2 k plus r plus 1, ব্র্যাকেট ক্লোজ করতেছি। এইখানে থাকবে a k plus 1 x to the power k plus r, and লাস্টের টার্মটা হচ্ছে x to the power k plus r, k হবে is equal to 0। আচ্ছা, এইবার দেখো, এইবার আমাদের হচ্ছে x এর পাওয়ারটা সেম হয়ে গেছে, এই যে x এর এটা আর এটা সেম হয়ে গেছে, তার মানে এইগুলো এবার কমন নিয়ে ফেলতে পারি আমরা আবার x এর জন্য। তবে এইখানে লিমিটটা হচ্ছে সেম নাই, এক জায়গায় হচ্ছে -1 আর এক জায়গায় হচ্ছে 0। তো এই দুইটা ইকুয়াল করতে হলে আমাদের কি করতে হবে? -1টা বসায় দিব। তো -1টা বসায় দিলে কি আসে? এখানে আছে 4 r k মাইনাস, সরি, k এর মানটাই তো বসাইতেছি, তাহলে হবে r -1 and প্লাস 2r a naught x to the power -1 প্লাস k। এবার হচ্ছে সামেশনটা 0 থেকে শুরু হবে, 0 to infinity, and এই টোটাল টার্মটা, এই টোটাল টার্মটা আরেকবার বসবে এখানে। আচ্ছা, তো আমি টার্মটা লিখছি আবার, and বাকিটা হচ্ছে এরকম, a k plus 1 x to the power k plus r plus summation
k is equal to 0 to infinity a k x to the power k plus r is equal to 0. এইবার দেখো এই দুইটার একটাও কিন্তু 0 হইতে পারে না। This cannot be 0. তাহলে এটার সহগ যেগুলো আছে এই সহগটা 0 হবে। আর এটাকে আমরা কি বলছি? এটাকে বলছি ইন্ডিসিয়াল ইকুয়েশন। এটাকে বলছি ইন্ডিসিয়াল ইকুয়েশন। তো এইখান থেকে আমরা r এর মানটা বের করব। তাহলে দেখো কি থাকতেছে? 4r r minus 1 plus 2r is equal to 0. এখানে আসবে 4r square minus 2r is equal to 0. এখান থেকে দেখো r এর মান দুইটা আসে। r এর মান দুইটা আসে, একটা আসে হচ্ছে 0, একটা হচ্ছে -1 আসে। সরি হাফ আসে। একটা 0 আর একটা হাফ আসে। হ্যাঁ, 0 আর হাফ আসে। তো এবার আমাদের কাজ কি? এই দেখো এবার হচ্ছে এই দুইটার ডিফারেন্স অর্থাৎ r এর যে রুট দুইটা বের হইছে r1 মাইনাস r2 এই দুইটা কিন্তু ইন্টিজার না। আর ইন্টিজার না হলে কেস 1, ঠিক আছে? তো আচ্ছা এইবার হচ্ছে এইটার কাজ শেষ। এইটার এই পার্টটা শেষ, এই পার্টটা বাদ। এবার এইখান থেকে শুরু। এবার হচ্ছে এইখানে আমরা কমন নিয়ে ফেলি, অর্থাৎ সামেশন k is equal to 0 to infinity 4 k plus 1 plus r k plus r plus 2 k plus r plus 1 bracket close, একটা থার্ড ব্র্যাকেট দিচ্ছি এখানে a k plus 1 plus a k and এই দুইটার সাথে x to the power k plus r is equal to 0 থাকে। তো এটাকে কি বলে? এটাকে বলে রিকারেন্স রিলেশন। আর রিকারেন্স রিলেশন। তো এইখানেও এইটা হচ্ছে 0 হয় না, এটা 0 হয় না। তার মানে এইটার সহগ যেটা আছে টোটালটা 0। তাহলে এটাকে আমরা এবার রিকারেন্স রিলেশনটাকে নিচে নিয়ে আসতেছি। নিচে আইনা একটু একটু সিম্পলিফাই করি, কারণ এটা অনেক বড় দেখা যাচ্ছে। তো সিম্পলিফাই করলে কি আসে? আচ্ছা এখানে দেখো আমি এক লাইনে লিখতেছি 2 k plus r plus 1, এটা কমন নিছি। এটা যদি কমন নিই তাহলে থাকে এখানে 2 k plus r আর একটা 1 থাকে এন্ড বাহিরে থাকতেছে a k plus 1 k plus 1 is equal to minus ak, অথবা এটাকে লেখা যায় 2 k plus r plus 1 আরেকটা থাকে 2k plus 2r plus 1 ak। তো এইটা হচ্ছে আমরা ব্যবহার করব সামনের যে r এর জন্য দুইটা মান ব্যবহার আসবে ওইটার জন্য এই দুইটা এই কোশ্চেন এই কোশ্চেনটা আর কি ব্যবহার করব, কারণ ওইগুলাতে হচ্ছে উপরে, অর্থাৎ এটা যদি বারবার লিখি এটা তাহলে হচ্ছে বারবার সিম্পলিফাই করতে হইতেছে। আচ্ছা এটা লিখবো আমি, এটা ধরলাম 1 নম্বর ইকুয়েশন। তো এবার দেখো আর যখন কত হয় 0 হয়, একটা পাইছি আর 0 আর একটা হচ্ছে 2। আর যখন 0 হয় তখন হচ্ছে when r is equal to 0 তখন দেখো রিকারেন্স রিলেশনটা কেমন হয়? k plus 1 সমান সমান এটা আসবে
minus 1 divided by 2k plus 1 2k plus 1 ak। তো এটার মধ্যে এবার আমরা হচ্ছে একটা একটা করে মান বসাই। k যখন 0 হয় তখন a1 হয় minus 1 divided by 2 into 1 a naught, মানে হচ্ছে মাইনাস হাফ। তারপরে k সমান সমান 1 নিলে এটা আসবে a2 minus 1 divided by 4 into 3 a1। এটাকে a naught এর টার্মে লিখলে হয় a naught divided by 24। এবার 2 নিলে হয় a3 minus 1 6 into 5 a2, অথবা 7 20। আচ্ছা, তিনটা নিলে হবে। তাহলে দেখো y1 টা আমাদের কি হয় y1। আচ্ছা, এইটাকে মাঝে মাঝে কিছু জায়গায় এরকম লেখা থাকে যে এটা m লেখা থাকে, অথবা m বলতে এখানে আর কি আর লেখা থাকে, অর্থাৎ y এর সলিউশনটা এটা r ইজ ইকুয়াল টু 0 এর জন্য আর কি এইভাবে লেখা থাকে। তো আমি এখানে y1 y2 ধরছি। এটা হচ্ছে কোনো ডিফারেন্স মেক করে না, সেমই থাকতেছে মিনিংটা। তো এটা কোনো সমস্যা না আসলে। তো তাহলে y1 টা এখানে লেখা যায় x টু দি পাওয়ার r a নট প্লাস a1 x প্লাস a2 x স্কয়ার a3 x কিউব ডট 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 এরকম। তাহলে r ইজ ইকুয়াল টু 0 এর জন্য এটা বের করছি, অর্থাৎ এইখানে 0 বসবে আর জায়গায়। তাহলে 0 বসলে x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। তো এটা আমি লিখতেছি না আর। তাহলে এখানে থাকে a নট প্লাস a1 এর মান পাইছিলাম মাইনাস হাফ a নট x প্লাস a2 পাইছিলাম হচ্ছে a নট বাই 24 x স্কয়ার মাইনাস a নট বাই 720 x কিউব। তো এইখানে a নটটা কমন নিয়ে ফেলতেছি সবগুলোর মতো, থাকতেছে এখানে 1 মাইনাস x বাই 2 প্লাস x স্কয়ার বাই 24 মাইনাস x কিউব বাই 720 ডট ডট ডট। এইটা পাইছি আমরা একটা সলিউশন। এইবার এই ইকুয়েশনটা যে ওই এই যে এটাকে আমি আবার কপি করতেছি। এই যে ইন্ডিস সরি রিকারেন্স রিলেশন যেটা, এটা আবার লিখছি এখানে। তো এইটা এবার আর ইজ ইকুয়াল টু হাফ এর জন্য লিখতে হবে। আর ইজ ইকুয়াল টু হাফ এর জন্য এটা কি হবে দেখো, a k প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 k প্লাস হাফ প্লাস 1। এইখানে আসে 2k প্লাস 1 প্লাস 1, অথবা মাইনাস 1 ডিভাইডেড বাই 2k প্লাস 3 2k প্লাস 2 ak। তো
এইখানেও এবার হচ্ছে 0 1 2 এগুলো বসাবো। k is equal to যখন 0 হয় তখন হয় a1 সমান সমান 1/6 a naught। k is equal to যখন 1 হয় তখন a2 minus 5 into 4 সবগুলাকে a naught এর টার্মে আমরা লিখতেছি। আর a naught এর মানটা আর কি জানা নাই, ওইটাকে কনস্ট্যান্ট ধরছি। a3 minus 7 into 6 a2। আচ্ছা, 3টা নিলেই হবে। তো ফাইনালি আমরা হচ্ছে y2 পেয়ে গেছি, মানে সেকেন্ড যে সলিউশনটা, ইকুয়েশনটা ওইটা। তো এখানে x টু দি পাওয়ার কি হবে, r মানে হচ্ছে 5/2 এন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে a naught minus a naught by 6x plus a naught by 120x square minus a naught by x cube। তো কিভাবে a naught টা কমন নিয়ে নিচ্ছি, 5/2 1 minus x by 6 plus x square by 120 minus x square by 5040 dot 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 and final সলিউশনটা হইব, জেনারেল সলিউশনটা হবে y is equal to c1 y1 plus c2 y2। এটা হচ্ছে তোমরা লিখে নিবা, মানে এই দুইটা হচ্ছে যোগ করে দিব, y1 plus y2 যোগ করে দিবা, শেষ। তো আজকে এতটুকু রাখতেছি, দুইটা ইকুয়েশন করছি। এটা হচ্ছে সবগুলাই ইয়ে ছিল হচ্ছে কেস ওয়ান এর। আর কেস ওয়ান কখন ছিল, কেস ওয়ান হচ্ছে আর এর যে রুট গুলা, অর্থাৎ r1 মাইনাস r2 যখন ইন্টিজার না হয় তখন। আর আরো দুইটা কেস আছে, দুইটা না, তিনটা অ্যাকচুয়ালি। তো আমরা আরো দুইটার হচ্ছে দুইটা দুইটা হচ্ছে হয়তো সামনের ক্লাসগুলোতে হয়তো দেখবো এক্সাম্পল। ওগুলোতে হচ্ছে একটা যখন r1 সমান r2 হবে, থার্ড কেস হবে r2 মাইনাস r1 যখন ইন্টিজার হবে, ইন্টিজার অফকোর্স হেয়ার r2 ইজ গ্রেটার দেন r1। এটা তো এত গত হচ্ছে এই ক্লাসের দুইটা আর লাস্ট ক্লাসের যে আরেকটা ছিল, এই তিনটা ম্যাচ ছিল হচ্ছে এই ফার্স্ট কেসের, অর্থাৎ এই দুইটার পার্থক্য, যে রুট গুলোর পার্থক্য, ডিফারেন্স, ওইটা ইন্টিজার হয় নাই আর কি, এই জন্য হচ্ছে এরকম ভাবে করছি। আর ইন্টিজার হইলে কেমন হবে আর দুইটা ইকুয়াল হইলে কেমন হবে, ওইটা হচ্ছে ইন ফিউচার আমরা করব। তো এতটুকুই থাকলো আসলে আজকে।